ধরো ইন্টারনেটে তোমার একটা বিড়ালের ছবি পছন্দ হলো। এবারে যেই তুমি ওই ছবিটা দেখার জন্য ছবিটাতে ক্লিক করলে, তখনই তুমি ওই ওয়েবসাইটটার রুট ফাইলসের অ্যাক্সেস পেয়ে গেলে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা জাস্ট একটা ইমেজ থেকে কোনো ওয়েবসাইটের রুট ফাইলসের অ্যাক্সেস পেয়ে যায় জাস্ট বাই ইউজিং পাথ ট্রাভার্সাল অ্যাটাক। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদেরকে সবার প্রথমে জানতে হবে এই পাথ ট্রাভার্সাল অ্যাটাক আসলে কি। পাথ ট্রাভার্সাল অ্যাটাক হলো এমন একটা ওয়েব ভালনারেবিলিটি যেখানে অ্যাটাকার বিভিন্ন ওয়েবসাইটের রেস্ট্রিক্টেড ফাইলসগুলোকে অ্যাক্সেস করে থাকে, যেগুলো নর্মালি অ্যাক্সেস করা যায় না। ধরো তোমার একটা বিড়ালের ছবি পছন্দ হলো, এবারে নর্মালি তুমি ওই ছবিটা দেখার জন্য ছবিটাতে ক্লিক করবে। তখন কিন্তু ইউআরএলটা যদি দেখো অনেকটা এরকম দেখাবে। শেষে লেখা থাকবে কোয়েশ্চেন মার্ক ফাইল ইজ ইকুয়াল ক্যাট ডট জেপিজি। এবার দেখো, তুমি যে ছবিটাতে ক্লিক করলে আর ছবিটা তোমার স্ক্রিনে চলে আসলো, এরকম কিন্তু হয় না। তো সবার প্রথমে কি হয় না, একটা রিকোয়েস্ট যায় সার্ভারের কাছে। তারপর সার্ভার ইন্টারনালি একটা ফোল্ডার থেকে ওই ফাইলটা আমাদের কাছে নিয়ে আসে। মেবি ফাইলটা এরকম একটা ডাইরেক্টরির মধ্যে থাকতে পারে, যেখানে লেখা থাকতে পারে /var/www/images/cat.jpg। কিন্তু এখানে যদি অ্যাটাকার ইনপুটটা চেঞ্জ করে দেয়, যেমন ধরো প্রথমে লেখা ছিল কোয়েশ্চেন মার্ক ফাইল ইজ ইকুয়াল cat.jpg, বাট অ্যাটাকার যদি এখন এটাকে চেঞ্জ করে দেয় কোয়েশ্চেন মার্ক ফাইল ইজ ইকুয়াল .. এই .. কিন্তু ইউজ করা হয় লিনাক্সে। তোমরা যদি লিনাক্স ইউজ করে থাকো তাহলে তোমরা জেনে থাকবে যে এই .. যে কমান্ডটা, এটাকে ইউজ করা হয় একটা ফাইল থেকে মানে ব্যাকে আসার জন্য, ঠিক আছে, মানে একটা ডাইরেক্টরি থেকে অন্য ডাইরেক্টরিতে ব্যাকে আসার জন্য। তো এরকম যদি .. দিয়ে যদি etc/পাসওয়ার্ড যদি মানে এই কমান্ডটা ইউজ করা হয় বা এই ইনপুটটা যদি দেয়, তাহলে কিন্তু সার্ভার ভুল করে রুট ডাইরেক্টরির যে সেন্সিটিভ ফাইলসগুলো রয়েছে সেগুলো অ্যাটাকারকে প্রোভাইড করতে পারে। তো আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এখন প্র্যাকটিক্যালি আমরা ব্যাপারটা পুরোটা টেস্ট করে দেখব। তো আমি এখানে টেস্টের জন্য পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে ফাইল প্যাথ ট্রাভার্সাল সিম্পল কেস নামে ল্যাবটা রয়েছে, এই ল্যাবটাকে ইউজ করছি। তো এই ল্যাবটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এখানে দেখবে ল্যাবটার ডিসক্রিপশন রয়েছে। তো এখানে বলেছে দিস ল্যাব কন্টেন্টস এ প্যাথ ট্রাভার্সাল ভালনারেবিলিটি ইন দ্য ডিসপ্লে অফ প্রোডাক্ট ইমেজেস। অর্থাৎ কি, এই ল্যাবটার যে প্রোডাক্ট ইমেজেসগুলো রয়েছে বা প্রোডাক্টের যে ছবিগুলো রয়েছে, তার মধ্যে একটা প্যাথ ট্রাভার্সাল ভালনারেবিলিটি রয়েছে। এরপর বলছে টু সলভ দ্য ল্যাব রিট্রাইভ দ্য কন্টেন্টস অফ দ্য /etc/পাসওয়ার্ড ফাইল। অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য /etc/পাসওয়ার্ড ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে রিট্রাইভ করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করবো এবারে না, বার্ব স্যুট ওপেন করবো। বার্ব স্যুট ওপেন করার পর আমরা সিম্পলি প্রক্সিতে গিয়ে এখানে HTTP হিস্ট্রিতে চলে যাব। দেন আমরা আমাদের ব্রাউজারের মধ্যে যে ফক্সি প্রক্সি রয়েছে সেখানে আমরা বার্ব স্যুট সিলেক্ট করে নেব। তো আমি একটু সুবিধার্থের জন্য মানে সুবিধার জন্য একটু দুটোকে দু সাইডে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো এই সাইডে রয়েছে ব্রাউজার আর এই সাইডে রয়েছে আমাদের বার্ব স্যুট। তো এখানে HTTP হিস্ট্রি ওপেন করা রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে, অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করব। তো এখানে দেখবে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করতেই দেখবে আমাদের ইমেজগুলো এখানে লোড হতে শুরু করবে, ঠিক আছে। একটু টাইম নিচ্ছে। তো এখানে দেখবে ইমেজগুলো লোড হচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখবে আমাদের যেই এখানে ওয়েবসাইটটা লোড হয়ে গেল, আমাদের কিন্তু যে ইমেজগুলো এখানে লোড হচ্ছিল সেগুলো সেই যে রিকোয়েস্টগুলো সেই রিকোয়েস্টগুলোও কিন্তু এখান থেকে চলে গেল। তো ওই জন্য আমাদেরকে কি করতে হবে না, এখানে ইমিডিয়েট রিঅ্যাক্ট করতে হবে। মানে সঙ্গে, সঙ্গে আমাদেরকে যে ইমেজ ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো লোড হচ্ছে, সেগুলোতে ক্লিক করতে হবে। নাহলে কিন্তু আমরা ওই রিকোয়েস্টগুলোকে এখানে ক্যাপচার করতে পারব না। তো সিম্পলি আমি আরেকবার কি করব না, এখানে পেজটাকে রিলোড করব। তো পেজটাকে রিলোড করতে দেখবে অনেকগুলো ইমেজ এখানে চলে আসছে। তো আমি যেকোনো একটা ইমেজে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখবে তার রিকোয়েস্টটা আমাদের এখানে চলে আসছে /image ফাইল নেম ইজ ইকুয়াল 58.jpg। তো এটা হচ্ছে ছবির নেম, ঠিক আছে, বা ইমেজটার নেম। তো আমি কি করব, সিম্পলি এই যে মানে ইমেজ লোডিং এর যে রিকোয়েস্টটা, ঠিক আছে, এই রিকোয়েস্টটাকে কি করব, আমি রাইট ক্লিক করে রিপিটারে সেন্ড করব। তো জাস্ট এবারে কি করব না, আমরা রিপিটারে যাব। তো রিপিটারে আসার পর আমরা যদি এখানে রিকোয়েস্টটা দেখি, তো এখানে দেখবে ফাইল নেম ইজ ইকুয়াল 58.jpg রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এখান থেকে যে ফাইল নেমটা রয়েছে সেই ফাইল নেমটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা কি করব, এখানে রিকোয়েস্টটা সেন্ড করব /etc। এখানে যদি আমি ব্রাউজারটা ওপেন করি, তো এখানে ল্যাবটার মধ্যে আমাদেরকে কি বলেছিল না, এই ফাইলটার মধ্যে যে কনটেন্টটা রয়েছে /etc/পাসওয়ার্ড, এই ফাইলটার মধ্যে যে কনটেন্টটা রয়েছে সেটা আমাদেরকে রিটাইপ করতে হবে। তো আমি এটাকে সিম্পলি কপি করে নেব। কপি করার পর যেহেতু এই ফাইলটা থেকে আমাদেরকে কনটেন্টগুলো রিট্রাইভ করতে হবে, তো আমরা কি করব, একটা, একটা করে ডাইরেক্টরি পেছনে যেয়ে দেখব, ঠিক আছে। যে কটা ডাইরেক্টরির পরে আমরা ওই /etc/পাসওয়ার্ড ডাইরেক্টরির মধ্যে যেতে পারি বা ওখানের ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। তো সিম্পলি এখানে কি করব, দুটো ডট দিয়ে স্ল্যাশ দেবো, দিয়ে ওটাকে আমি Ctrl+V করে পেস্ট করে দেবো। তো স্ল্যাশটা ডিলিট করে দিচ্ছি, একটা স্ল্যাশ। তো স্ল্যাশ দিয়ে কি করব, মানে দুটো ডট দিয়ে /etc/পাসওয়ার্ড, ঠিক আছে। দিয়ে কি করব, রিকোয়েস্টটাকে সেন্ড করব।
তো এখানে নো সাচ ফাইল আসছে। ঠিক আছে? তো আমরা একটা, একটা করে কি করব এখানে মানে ডাইরেক্টলি পেছনে যেতে থাকবো। ঠিক আছে? তো আবার এখানে টাইপ করব ডট, ডট স্ল্যাশ দিয়ে আবার রিকোয়েস্টটাকে সেন্ড করব। তো নো সাচ ফাইল ঠিক আছে? আরো একবার ডট, ডট স্ল্যাশ দিয়ে ট্রাই করা যাক। রিকোয়েস্টটাকে সেন্ড করব। তো এখানে দেখবে 200 ওকে আসছে। আর তার সাথে, সাথে এখানে দেখবে রুট ফাইলসের যে অ্যাক্সেস গুলো সেগুলো আমরা পেয়ে গেছি। তো এখানে কিভাবে এগুলো যে রুট ফাইলের অ্যাক্সেস সেটা মানে পেয়েছি সেটা কিভাবে বুঝবো? এক তো এখানে লেখা রয়েছে রুট, তার সাথে, সাথে তোমরা যদি লিনাক্সের ফাইল সিস্টেম সম্বন্ধে পড়ে থাকো বা ফাইল সিস্টেমটা একটু যদি দেখে থাকো, তো বিন ডাইরেক্টরি ঠিক আছে? ইউজার ডাইরেক্টরি, তো এরকম যে ডাইরেক্টরি গুলো এগুলো রুট ফাইলের মধ্যেই থাকে বা রুট ডাইরেক্টরির মধ্যেই থাকে। ঠিক আছে? মানে ফাইল সিস্টেমের মধ্যেই এই ডাইরেক্টরি গুলো থাকে। তো এটাই হচ্ছে পাথ ট্রাভার্সাল অ্যাটাক বা বলতে পারো ডাইরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক। এইভাবে তোমরা জাস্ট একটা ইমেজ থেকে কোনো ওয়েবসাইটের রুট ফাইলসের অ্যাক্সেস পেতে পারবে। তো এবারে যদি আমি এখানে ব্রাউজারটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করে যাই, তো এখানে দেখবে লেখা আসছে কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। অর্থাৎ কি না সাকসেসফুলি আমরা আমাদের যে ল্যাবটা ছিল পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে ফাইল প্যাথ ট্রাভার্সাল সিম্পল কেস নামে ল্যাবটা ছিল সেটাকে সলভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।